আজ আলোচনা করব উচ্চ মাধ্যমিক দর্শনের বাক্য থেকে বচন করার নিয়ম পর্ব 4 নিয়ে। আজকে 6 নম্বর নিয়মটি আমরা দেখে নেব। এখানে 6 নম্বর নিয়মটিতে রয়েছে, যে সমস্ত বাক্যগুলি প্রশ্নসূচক হবে সেগুলোকে বচনে পরিণত করার সময় খেয়াল রাখতে হবে তার অর্থ অনুযায়ী বচন করতে হবে এবং এ অথবা ই বচনে পরিণত করতে হবে। বাক্যটি যদি সদার্থক হয় তাহলে ই বচন করতে হবে এবং বাক্যটি যদি নঙার্থক হয় তাহলে এ বচন করতে হবে। অর্থাৎ প্রশ্নসূচক প্লাস যদি সদার্থক হয় তাহলে ই বচন, প্রশ্নসূচক প্লাস নঙার্থক যদি হয় তাহলে এই বচন। যে সমস্ত বাক্যগুলি প্রশ্নসূচক হবে, প্রশ্নসূচক মানে জিজ্ঞাসা করবে এরকম প্রশ্ন থাকলে তার সাথে যদি হ্যাঁ বাচক শব্দ থাকে, বাক্য থাকে, তাহলে সেটি ই বচনে হবে। আর যদি কোনো প্রশ্নসূচক বাক্য থাকে এবং তার সাথে না বাচক কোনো বাক্য থাকে, নয় না, তাহলে সেটা হবে এ বচনে, সেটাকে এ বচনে রূপান্তরিত করতে হবে। এখানে অনেকগুলো উদাহরণ রয়েছে, আমরা সেগুলি দেখে নেব। কোন কুকুরের লেজ সোজা? দেখ, কোন কুকুরের লেজ সোজা, এটা প্রশ্নবাচক, তাহলে এর অর্থ কি? যে কোনো কুকুরেরই লেজ সোজা হয় না। কিন্তু এখানে কি আছে, কোন কুকুরের লেজ সোজা, এটা কি প্রশ্নসূচক, এর সাথে কি আছে সদার্থক, তাহলে এটা কি বচন হবে? ই বচন হবে। তাহলে কি লিখবো? কোনো কুকুর নয় সোজা লেজ যুক্ত। এটার অর্থটা কি? কোন কুকুরের লেজ সোজা? আমরা তো জানি যে কোনো কুকুরেরই লেজ সোজা হয় না এবং তার সাথে সদার্থক আছে, তাই এটা ই বচনে হবে। পরেরটা দেখে নিই। কোন মা তার সন্তানকে ভালোবাসেন? এটার অর্থ বুঝতে হবে। কোন মা তার সন্তানকে ভালোবাসে না? সব মাই তার সন্তানকে ভালোবাসে, এটা এর অর্থ। তাহলে এখানে না আছে আর এটা প্রশ্নসূচক, তাহলে কি বচন হবে? এ। কি করতে হবে? এ। সকল মা হয় এমন, এটা বাক্যটা সুন্দর লাগার জন্য এমন লিখলাম, এমন যে তার সন্তানকে ভালোবাসে। তাহলে কি হয়? সকল মাই তার সন্তানকে ভালোবাসে, তো এরকম করে করতে হবে। পরেরটা দেখে নেব। কে ধনী হতে চায় না? এটা প্রশ্নসূচক বাক্য। কে ধনী হতে চায় না, তাহলে এর অর্থ কি? সব মানুষই তো ধনী হতে চায়। তাহলে এর সাথে কি আছে? এর সাথে না আছে। কে ধনী হতে চায় না, না আছে আর এটা প্রশ্নসূচক, তাহলে কি হবে? এ বচন। তাহলে কি লিখবো? সকল ব্যক্তি হয় এমন যারা ধনী হতে চায়। বুঝতে পারলে? তার পরের উদাহরণটা দেখে নেব। কে দরিদ্র হতে চায়? কে দরিদ্র হতে চায়, এর অর্থ কি? যে কেউই দরিদ্র হতে চায় না। এবং তার এই বাক্যটার সাথে কি আছে? হ্যাঁ সূচক বাক্য, সদার্থক। তাহলে এটা কি হবে? ই বচনে করতে হবে। তাহলে এটা কিভাবে করব? এরকম করে, যে কোনো ব্যক্তি নয় এমন যারা দরিদ্র হতে চায়। কে বলতে এখানে ব্যক্তি, তাই এখানে ব্যক্তি লেখা হলো। এরকম করেই করতে হবে। তোমরা ভালো করে দেখে নাও, দরকার পড়লে তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো ভিডিও অফ করে। নিয়মটাও তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো, খুবই উপকারে লাগবে। আজকে ভিডিও এইটুকুনি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবে, কমেন্ট করবে আর বেশি বেশি করে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো তোমরা আর কি শিখতে চাও সেটা কমেন্ট অবশ্যই জানাবে।